পাবনার ঈশ্বরদীতে বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা যুবদল। সকালে রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্র্যাব মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে যুবদল নেতা জুবায়ের হোসেন বাপ্পি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ঈশ্বরদীর বিভিন্ন স্থানে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি, দখলদারি ও মাদক সিন্ডিকেট গড়ে তুলেছেন বিএনপি থেকে বহিষ্কৃত নেতা জাকারিয়া পিন্টু ও তার সহোদর মেহেদী হাসান। তাদের বিরুদ্ধে হত্যা, অপহরণ ও ধর্ষণ সহ ৬৭টি মামলা রয়েছে। বিগত সময়ে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে স্বেচ্ছায় অবসরে যাওয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা এই দুই ভাইয়ের সঙ্গে মিলে ক্যাডার বাহিনী দিয়ে সরকারি খাস জমি, মসজিদের জমি দখল সহ চাঁদাবাজি নানা অপকর্ম করে যাচ্ছেন। এসব ঘটনার প্রতিবাদ করলে তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও হত্যার হুমকি দেওয়া হয়। এ অবস্থায় নিরাপত্তা চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ চান এই যুবদল নেতা।